হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে একটা রান্না নিয়ে চলে আসলাম। কড়াইতে তেল দিয়েছি, সয়াবিন তেল, তারপরে সব মশলা একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, শুকনো মরিচ বাটা সব কিছু দিয়ে একভাবে সাথে কষাচ্ছি। লবণ দিয়ে দিয়েছি। এবার হলুদটা দিয়ে দিব। হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এই যে কষানো হয়ে গিয়েছে, দেখেন তেলটা ফুটে গিয়েছে। আলু দিয়ে দিলাম। আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আজকে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এই যে কষাচ্ছি। ভালোভাবে না কষালে তরকারিতে স্বাদ আসে না। স্বাদ আনতে হলে তরকারিতে ভালোভাবে তরকারির মশলা কষাতে হবে। এই যে পানিটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ঝোলের পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গিয়েছে, দেখেন আপনারা। এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব। এই যে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার দিতে ভুলবেন না। এই যে আমার মাছগুলো দিয়ে সাজিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে, ঢেকে দিয়েছি। এখন এই যে আমার রান্না ডান। দেখেন তো কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন। আমার সাথে যদি আপনারা না থাকেন তাহলে আমি কীভাবে সামনে এগোতে পারবো ইউটিউবে। আমি আপনাদের পাশে থাকবো। আর লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন তো আমার রান্নাটা কেমন হয়েছে। কালারটা দেখেন ভাই, সেই হয়েছে। আর অনেক মজা হয়েছে খেতে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।